এই মূর্খ মুমতাজুল ইসলামের বক্তব্য শুনলাম যে মুসলমানের দিনে, খাতনার দিনে যারা খাওয়া দাওয়া করায় হারাম কাজ করে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, হারামকে হারাম বানানেওয়ালা, হালালকে হালাল বানানেওয়ালা কে? এ মুমতাজুল ইসলাম গাধা না আল্লাহ? কে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল ওটাই যেটা আল্লাহ কোরআনে হালাল করেছেন, হারাম ওটা যেটা আল্লাহ কোরআনে হারাম করেছেন। আর যেটাকে আল্লাহ হালালও বলেনি হারামও বলেনি, ওটা তোমাদের জন্য ক্ষমা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মোল্লা এসে কি বলছেন? মুসলমানের দিনে কেউ যদি খাওয়া দাওয়া করায়, ভোজ করায়, মানুষকে দাওয়াত দিয়ে আহার করায়, এটা হারাম হলো। এটা কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? আজকে তারপর তো জিবরিল আমিন ওহী নিয়ে আসলো নাকি যে হারাম বলছে? তো যেটাকে আল্লাহ হারাম বলেননি, রাসূলুল্লাহ হারাম বলেনি, সেটাকে কোন মোল্লা যদি হারাম বলে, তো আল্লাহ রসুলের দিন প্রচার করলো না ইহুদির দিন প্রচার করলো? কার দিন প্রচার করলো? জোরে বলেন। ইহুদির দিন প্রচার করলো। আর তারপরে বলছেন মুসলমানি দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। বলেন এর চাইতে বড় জাহিল দুনিয়াতে আছে? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে গায়র মুআক্কাদা, এটাই যদি মোল্লা না বুঝে তো স্টেজে জাতিকে কি শিক্ষা দিবে? ওর কপালে লাত আছে না নাই শয়তানের? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস 12 নম্বর হাদিসের মধ্যে রাসূলে কাউন মাকাকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? নবী পাক বললেন, তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলছেন, আমি নবী পাককে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষকে বেশি করে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু জিয়াফতের মধ্যে হাদিস, নবী পাক সাহাবীকে বলছেন, আমার সাহাবী, কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাত দেখা হবে, জান্নাতীদেরকে, জান্নাতের মধ্যে কিছু এমন ক্যামেরা হবে যার ভিতর থেকে বাইরে দেখতে পাওয়া যাবে, বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। সাহাবী বললেন, হুজুর এত সুন্দর নুরানি ক্যামেরা আল্লাহ কাকে দান করবে? আমার নবী বললেন, যারা মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার আল্লাহ এই ক্যামেরাগুলি তাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাওয়া দাওয়া করাকে নবী পাক কি বললেন? তুতিমুত তাম, উত্তম আমল। তো মানুষকে খাওয়া দাওয়া যারা করায় তারা মানুষের মধ্যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা মানুষকে খাওয়া দাওয়া করায় তারা উত্তম কাজ করলো, আর এটা আমার রাসূলের জবান থেকে বেরিয়েছে। তো কোনো ব্যক্তি যদি মুসলমানের দিনে উত্তম কাজ করে, মানুষকে খাওয়া দাওয়া করায়, সেটা নাজায়েজ যে হারাম হলো না, বরং সেটা সওয়াবের কাজ হলো। আর নবী মুস্তাফার কথা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেকির ভান্ডার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। মুসলমানি হলে খাওয়া দাওয়া করান, বিয়ে শাদী হলে খাওয়া দাওয়া করান, আপনার খুশি আসলে খাওয়া দাওয়া করান, দুঃখ যদি আসে মৃত্যু ব্যক্তির নামে, মৃত্যু ব্যক্তির নামেও খাওয়া দাওয়া করান। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। যারা এই কাজটাকে পছন্দ করে, আমার আল্লাহ ও রাসূল সেই ব্যক্তিকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে যারা মানুষকে খাওয়া দাওয়া করে। এইবার বলবে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া কোথায় আছে? আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কবরের মধ্যে লিখেছেন, অসংখ্য কিতাবের মধ্যে এসেছেন, হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবেঈ, বিখ্যাত সাহাবী, বিখ্যাত তাবেঈগণ, সাহাবীগণের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবীগণের জামানাতে, তাবেঈনগণের জামানাতে যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করতেন, তো সেই ব্যক্তির কবরের মধ্যে 7 দিন খুব কঠিন রাত থাকে, খুব কঠিন কাল কাটে। তার কারণে সাহাবী রাসূল, তাবেঈনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষদেরকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? 7 দিন পর্যন্ত। কারা? সাহাবী রাসূল। আর এরা কি বলে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা মানে সুয়ারের খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। কেউ আবার বলে সুয়ার চাইতেও বেশি হারাম। আচ্ছা, সুয়ারকে কে হারাম করেছে?
আল্লাহ হারাম করেছে। কে হারাম করেছে একটু জোরে বলেন। আর এই মোল্লা বলছে সুয়ার চাইতেও বেশি হারাম। তো আল্লাহ যেটাকে হারাম করেছেন ওর চাইতে বড় হারাম হয়? আর এই বলছে সুয়ার চাইতেও বেশি হারাম। তো এ নিজেকে কি বলতে চায়? আল্লাহর চাইতে বড় বলতে চায়? নাউজুবিল্লাহ মিন জালিক। আর ঈমান আছে? আল্লাহর হারামের চাইতে কেউ যদি কোনো জিনিসকে বেশি হারাম বলে ওর ঈমানও শেষ, ওর বউ শেষ। তাই এদের মধ্যে অধিক অংশ লোক জারু সন্তান হয়। এটা আমার বাপের ফতোয়া না। আর আপনাকে বলবে কি শাবে বারাতে হালুয়া খাওয়া হারাম। শাবে বারাতে কি খাওয়া হারাম? হালুয়া খাওয়া হারাম। আচ্ছা মুসলমান কাকে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিল মুসলমান ওই ব্যক্তিকে বলেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল পাক বলেন তোমাদের মধ্যে কামিল মুসলমান ইমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন আল্লাহর সমস্ত সৃষ্টির চাইতে বেশি যে আমি রাসূলকে না ভালোবাসে, নবী বলছেন লা ইউমিনু ইমানদার হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে ভালোবাসা মানে কি? নবী যেটাকে ভালোবাসেন সেটাকে ভালোবাসতে হবে। নবী যেটাকে পছন্দ করেন সেটাকে যে পছন্দ করবে ওই ব্যক্তি হলো মুসলমান। নবীর খাবারকে কেউ যদি হারাম বলে সে মুসলমান না, বরং সে মুসলিম রূপে আবু জেহেলের সন্তান। এবার আমরা যখন দেখছি নবী পাক কি কি ভালোবেসেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বাদশার বাড়িতে গেলেন। তো বাদশার বাড়িতে যখন ঢুকলেন বিশাল বড় রাজত্ব, বিশাল বড় মহল। ইমাম মালিক ঢুকলেন, উনার সামনে বিরিয়ানি, পোলাও, বিভিন্ন রকমের খাবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন একটি বাটিতে সবজি রয়েছেন, যে সবজিকে আপনারা লাউ বলেন। লাউ বুঝেন তো? লাউ বলেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাংসতে হাত দিলেন না, বিরিয়ানিতে হাত দিলেন না, লাউ খেলেন। বাদশাহ বলছেন হুজুর আপনি জামানার এত বড় ইমাম মুজতাহিদ, আপনি এই লাউকে পছন্দ করলেন এত সুন্দর সুন্দর খাবার থাকতে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন শুনো, এই লাউ আমার নবী ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ভালোবাসতেন, তাই আমি লাউকে পছন্দ করি, কারণ আমি আমার রাসূলকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বলল আমি তো লাউ আমাকে ভালো লাগে না, আমি লাউকে ঘৃণা করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন শুনো, তুমি যেই কথা বললে, তুমি যদি বাদশাহ না থাকতে আমি ইমামে মালিক এখনই তোমাকে হত্যা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দেখি হাদিস শরীফের মধ্যে রাসূলে কাউন মাক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হালুয়ার ব্যাপারে কি বলেছেন? মানুষের ব্যথা হয় বলে হালুয়া খান, জানুয়ারিতে খান, ফেব্রুয়ারিতে খান, মহরমে খান, সাফারে খান, রবিউল আউয়ালে খান, রবিউল আখিরে খান, কিন্তু শাবে বারাতের দিনে খাওয়া বিদআত। বলে কি বলে না বাবজি? শাবে বারাতের দিনে খাওয়া কি বিদআত এবং নাজায়েজ। এবার আমি আপনাদেরকে বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়াকে কত ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জিনিসকে কেউ যদি নাজায়েজ মনে করে, হারাম মনে করে, ও নবীর দিওয়ানা, ও মুসলমান। কাকে মুসলমান বলে? রাসূল যেটাকে পছন্দ করেছেন সেটাকে চোখ বন্ধ করে পছন্দ করবে। রাসূলে পাক যেটাকে ঘৃণা করেছেন সেটাকে চোখ বন্ধ করে ঘৃণা করবে। এরই নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রাসূল যেটা তোমাদেরকে দেয় নিয়ে নাও, আর আমার রাসূল যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে দূরে থাকো, ছেড়ে দাও তাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা হাদিস পড়ি, সুনানুদ দারমি হাদিস নাম্বার 2119, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1831, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3715, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1474, বুখারী শরীফ হাদিস নাম্বার 6972, বুখারী শরীফ হাদিস নাম্বার 5599, বুখারী শরীফ হাদিস নাম্বার 4431। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কম রেফারেন্স দিলাম, আরো অসংখ্য রেফারেন্স আছে। হাদিসটি কি? হাদাসানা আব্দুল্লাহ ইবনে আবি শাইবাতা, হাদাসানা আবু ওসামাতা, হাদাসানা হিশাম ইবনে উরওয়াতা, আন আবিহি আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে সব চাইতে বেশি হালুয়া আর মধুকে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেই জিনিসটাকে রাসূল পছন্দ করতেন সেই জিনিসটাকে কেউ যদি নাজায়েজ বলে, বিদআত বলে, তার ঈমান আছে? কার উপরে ফতোয়া লাগালো? তার ফতোয়া তো নবী পাকের উপরে লাগলো। বলবেন না মৌলভী সাহেব হালুয়া আমরাও খাই, সুন্নাত মনে করি, কিন্তু আপনারা একটা ফিক্স ডেট করে খান শাবে বারাতে। আমি বললাম শুনো, শাবে বারাত মানো? হ্যাঁ মানি। তো শাবে বারাতে এক রাকাত নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? বলছে ও হাজারও পাওয়া যায়, আল্লাহর রহমত হলে আরো বেশি পাওয়া যায়। কত যে আল্লাহ নেকি দিবে তুলনা হয় না। আমি বললাম অন্য মাসে যদি 1 টাকা দান করো, শাবে বারাতে যদি 1 টাকা দান করো, অন্য মাসে যদি 1 নেকি পাওয়া যায়, শাবে বারাতে 1000 নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চাইতে আল্লাহ বেশি দিতে পারেন, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। তো আমরা শাবে বারাতে এই জন্য হালুয়া খাই। রাসূল কাউন মাক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাতের রাত্রিতে প্রথম আকাশে নিজের নূরের তাজাল্লি নাজিল করেন। আল্লাহ সকাল পর্যন্ত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আল্লাহ সকাল পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলেন। এমন কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতাগণ জমিনে চলে আসেন, দেখেন কোন বান্দা ইবাদতে মশগুল আছেন। আল্লাহর দরবারে গিয়ে বলেন, খোদা বেনিদাসপুরে গিয়েছিলাম, বেনিদাসপুরে গিয়েছিলাম, বালিরঘাটে গিয়েছিলাম, দৌলতাবাদ থানা মুর্শিদাবাদের মাটিতে গিয়েছিলাম, অমুক মসজিদে তোমার অমুক অমুক বান্দারা দিনের বেলা রোজা রেখেছিল, রাত্রে ইবাদত করেছিল। আল্লাহ বলবেন, আমার বান্দা সাক্ষী হয়ে যাও, আমি তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম। যারা রাত্রি জেগে আমার ইবাদত করেছেন, আমার খাতিরে সারা দিন না খেয়ে থেকেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রাসূলের হাতে কাউসারের জাম পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার জন্য রোজা রেখেছেন, আমার জন্য ইবাদত রাত্রি জেগে জেগে করেছেন, আমি আল্লাহ তাকে কাউসারের জাম পান করাবো। এমনি সময় ফেরেশতা বলবেন, আল্লাহ কিছু লোক ছিল যারা খাবার তৈরি করেছিল, দিনে তো রোজা রেখেছিল, রাতে তো ইবাদত করেছিল, কিন্তু খাবার যেটা তৈরি করেছিল সেটাও তোমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হালুয়া তৈরি করেছিল, রুটি তৈরি করেছিল, হালুয়াও তোমার নবী মোহাব্বত করতেন, ভালোবাসতেন, রুটিকেও ভালোবাসতেন। আল্লাহ বলছেন তারা আমার নবীকে না দেখে এত মোহাব্বত করে যে খাবার পর্যন্ত আমার নবীর পছন্দ খাবার খাও, আমি তাদেরকে কিয়ামতে কাউসারের জাম পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম অন্য দিনে যদি তুমি নবীর পছন্দ খাবার খাও তবুও নেকি, শাবে বারাতে খাও তবুও নেকি। অন্য দিনে যদি কম নেকি থাকে, শাবে বারাতে বেশি নেকি পাওয়া যাবে। তাই শাবে বারাতে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম হালুয়া রুটি খাওয়ার ব্যবস্থা করতে বলেছেন। নবীর সুন্নাত খাবার তৈরি করো, কারণ এই রাত্রিতে আল্লাহর অশেষ মেহেরবানি বান্দার উপরে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খেয়েছেন ওই খাবারটা খাওয়া নাজায়েজ না জায়েজ? নবীর সুন্নাত নেকি পাবেন, কিন্তু মোল্লা করবে হুজুর সুন্নাত ঠিক, কিন্তু ডেট ফিক্স করে খান। নবী তো ডেট ফিক্স করেননি, সাহাবী তো ডেট ফিক্স করেননি। আমি বললাম যেটা সাহাবী ডেট ফিক্স করেননি, ওটা যদি ডেট ফিক্স না করা হয়, এই বদমাইশ বলো তোমার মাদ্রাসায় যে তুমি জালসা করো, হেমবেল ছাপাও, অমুক তারিখ 7 জানুয়ারিতে 2023-এ অমুক মাদ্রাসার জালসা, এটা কোন সাহাবী ডেট ফিক্স করেছিল? কোন সাহাবী ডেট ফিক্স করেছিল? তোমারটা তুমি জায়েজ বানিয়ে নিলা, আর নবীর সুন্নাতটাকে তুমি নাজায়েজ বানাচ্ছ। পেট পূজারি করিও না। নবী পাক যেটাকে পছন্দ করতেন সেটা ডেট করে হলেও সওয়াব, বিনা ডেট করে হলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আবার কি করে নাজায়েজ হয়ে যায়? তো নিজের জন্য ডেট করলে কোনো সমস্যা নাই, তাকে বলবেন যদি ডেট করে নাজায়েজ হয়, তোদের মাদ্রাসার ডেট করেছিস, কোন সাহাবী ডেট করে করেছিল দেখাও। মুসলমানের খাবার করা যদি নাজায়েজ হয়ে যায়, তো তোমার মাদ্রাসাতে বড় বড় গরু মারো জালসায় কোন সাহাবী মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছিল, আর কোন সাহাবী কটা গরু মেরেছিল, কোন সহিহ হাদিস আছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন মোল্লা যদি দেখাইতে পারে তার 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু গরু খাওয়া জায়েজ না নাজায়েজ বাবজি? জায়েজ। ডেট করে করুক, বিনা ডেটে করুক, জায়েজ। কিন্তু যারা বলে ডেট করে কোনো জিনিস করা হারাম, তাদের জন্য হারাম। তো তারা খেলে হারাম, আমরা জায়েজ মনে করি, আমাদের জন্য হারাম হবে না, আমাদের জন্য জায়েজ। বলেন সুবহানাল্লাহ।
আর একটি কথা মনে রাখবেন বাবজি, দেখতে পাওয়া যায় অনেক কড়া ভাষায় মানুষকে কটূক্তি করা হয়, মানুষের ঈমানকে ধ্বংস করা হয়, কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের খাবারকে যদি ডেট করে করলে হারাম হয়ে যায়, বলবে কোন জিনিস শরীয়তে ডেট করে করা জায়েজ নাই। আমি বললাম তুমি মাদ্রাসা ডেট করে জালসা করলে কোনো সমস্যা নাই, তুমি কিরাত মাহফিল ডেট করে করলে কোনো সমস্যা নাই, তাফসীরে কোরআন মাহফিল ডেট করে করলে কোনো সমস্যা নাই, তোমার মাদ্রাসায় দুয়ার মজলিস ডেট করে করলে কোনো সমস্যা নাই। এইগুলো তো না নবী করেছেন না নবীর সাহাবী করেছেন। কিন্তু আমরা যদি নবীর সুন্নাত খাবার ডেট করে করি, তো ডেট করে করার কারণে যদি হারাম হয়ে যায়, তো শোনো, বিয়ে করাও নবীর সুন্নাত। বিয়ে করা কি? নবী বলছেন আন নিকাহ মিন সুন্নতি, নিকাহ বিবাহ আমার সুন্নাত। তো হালুয়া রুটি খাওয়াও সুন্নাত। তো নবীর এই সুন্নাত যদি ডেট করে করলে হারাম হয়, তো এই সুন্নাতও ডেট করে করলে হারাম হবে। তো তোমার ফাতোয়া অনুযায়ী বিয়েগুলিও তোমাদের হারাম, আর ওই হারাম বিয়ের জন্ম তুমি হারামজাদা। এই ফাতোয়া আমি দিলাম না, কালকে কেউ বলবে হারামজাদা বলে গেছে। আমি কোথায় বললাম ভাই? তোমার ফাতোয়া তো বলছে তুমি হারামজাদা, আমি কোথায় বললাম? ডেট করে নবীর সুন্নাতের উপর আমল করলে যদি হারাম হয়, তো বিয়েটাও তো নবীর সুন্নাত। তো তুমি তো তোমার বাপের বিয়েকে হারাম বললে, আর হারাম বিয়েতে যে সন্তান জন্ম নেয় আপনাদের দেশে কি বলে? হালালজাদা বলে না হারামজাদা বলে? তাতে আমার কোনো দোষ হলো কি? তোমার ফাতোয়া অনুযায়ী ভাই। তো এটা কোনো শরীয়তের বিধান নাই বাবু। শরীয়তের বিধান হলো নবী পাক যেটাকে পছন্দ করেছেন, যে কোনো দিনে খান, ডেট করে হোক বিনা ডেট করে হোক, নবীর সুন্নাত খাবার খাওয়া, নবীর পছন্দ খাবার খাওয়া শুধু জায়েজ নয়, ঈমানদারদের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার তাকে বলে যেটা রাসূল পছন্দ করেছেন সেটাকে পছন্দ করবে, যেটাকে রাসূল ঘৃণা করেছেন সেটাকে ঘৃণা করবেন। আর কেউ যদি নবীর পছন্দ খাবারকে ঘৃণা করে, বুঝে নিতে হবে সেই ঈমানদার না, নবীর সুন্নাতকে দাফন করতে এসেছে। আর নবীর সুন্নাতকে দাফন করার নামই হচ্ছে বিদআত। বলছেন বেরাদার, এক জায়গাতে দেখলাম নবীর জন্মদিনে মানুষ বিশাল রূপে মিছিল করেছেন। আপনাদের দিকে মিছিল হয় না? হয় না? বিশাল রূপে মিছিল করেছেন। আমি বললাম ভাই কি করেছেন? বলছে মিছিল সাহাবী করেছিল কি? তো সুন্নি মৌলবী বলছেন না, সাহাবী তো এইভাবে মিছিল করেননি, ওনারাও মিছিল করেছেন আলাদা রূপে। নবী পাক করেছেন কি? না। তো যেটা নবী পাক করেনি, সাহাবী করেনি, এটা তো বিদআত। তো তোমরা হলে বিদাতি, আর বিদাতি মানে হলো জাহান্নামী। তো মানুষকে কোথায় পৌঁছালো? জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিল। আপনারা বলেন আজকে যে এই জালসাটা দেখছেন, এই রকম জালসা শুধু আমরা করি না, তারাও করে? জোরে বলেন। কোন সাহাবী এরকম লাইট পাল্টিং ভাড়া করে জালসা করেছেন? করেননি। তাহলে জালসা কেন বিদআত হলো না? মাদ্রাসায় হস্টেল রেখে কোন সাহাবী হস্টেলে পড়াশোনা করেছেন, পড়িয়েছেন, সেটা কেন বিদআত হলো না? তো আমি বললাম বান্দা শুনো, যেটা সাহাবী করেননি, নবী পাক করেননি, সেটা যদি বিদআত হয়, তো যেটাকে নবী পাক নিষেধ করেছেন, সাহাবী নিষেধ করেছেন, সেটা তো আরো বড় বিদআত। ঠিক না বে ঠিক? তো আমি বললাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, নবী পাক বলছেন মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, তোমরা মসজিদকে কালার করিও না, সাজাইও না, রং করিও না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লা তুযাখরিফুন্নাহা, মসজিদকে পাক্কি করিও না, কামা যাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন ইহুদিরা নিজের ইবাদতখানাকে, নাসারারা নিজের চার্চখানাকে পাক্কি করে, তোমরা মসজিদকে পাক্কি করিও না। নবী পাক বলছেন পাক্কি মসজিদ তৈরি করা কি? কিয়ামতের নিশানি। তো নবী মসজিদকে কালার করতে নিষেধ করেছেন, সাজাইতে নিষেধ করেছেন, পাক্কি করতে নিষেধ করেছেন। তো নবী যেটাকে নিষেধ করেছেন সেটা তো বেশি বড় বিদআত হওয়া উচিত। ঠিক না বে ঠিক বাবজি? বেশি বড় বিদআত হওয়া উচিত না? তো তাদের ফাতোয়া অনুযায়ী তাদের মসজিদগুলো ভাঙার প্রয়োজন আছে না নাই? ভাঙার প্রয়োজন আছে না নাই? তো মানুষকে আর কতদিন গুমরাহ করবে বিদআত বিদআত বলে? বিদআত কাকে বলে শুনেন? বিদআত ওই জিনিসকে বলে যাতে ইসলামের ক্ষতি হয়। তারা বলবেন হুজুর বিছাইটাই নয়, যদি মসজিদকে আমরা কাচ্চি রেখে দিই, মানুষের বাড়ি দুতলা হচ্ছে, তিনতলা হচ্ছে, মানুষের বাড়ি থেকে মসজিদ আসা ইচ্ছা করবে না, মসজিদের মহব্বত তার অন্তরে কমে যাবে, ইবাদতে মন লাগবে না। পাংখা যদি না থাকে তো মুসাল্লি কমে যায়। রমজান মাস যখন আসবে, 30টি রোজা, 10 দিন পাংখা চালান, 10 দিন বন্ধ রাখেন, দেখবেন নামাজি কমে যাবে, মুসাল্লি কমে যাবে।
তো বলছেন বর্তমান জামানাতে আমরা মসজিদ এই জন্য সাজাই, বর্তমান জামানাতে মসজিদ এই জন্য পাক্কি করি, এসি লাগাই, পাংখা লাগাই, যেন মানুষ নামাজের দিকে চলে আসে। আমি বললাম সাহাবীরা কি নামাজ পড়তেন না? তো বলছেন শুনেন, সাহাবীরা তো নামাজকে এত মহব্বত করতেন, উনাদের ঈমান তাজা ছিল, খালিস নামাজকে মহব্বত করতেন, পাক্কি কাচ্চি মসজিদের সাথে উনাদের কোনো সম্পর্ক ছিল না। আমরা কাচ্চা লোক, আমাদের জন্য এত এডিশনের প্রয়োজন পড়ছে। আমি বললাম শুনো, সাহাবীরা তো নবী মুস্তাফার উযু করা পানি পান করে মহব্বত করেছেন, পা ধোয়া পানি পান করে মহব্বত করেছেন, থুথু মোবারক চেহারাতে লাগিয়ে মহব্বত করেছেন, নবীর পেশাব পান করে মহব্বত করেছেন। কিন্তু আমরা কাচ্চা মানুষ, আমরা ছোট মোটো লোক, আমরা নবীকে মহব্বত করার জন্য মিছিল বের করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, নারায়ে তাকবীর। তুমি মানুষকে নামাজের দিকে আনার জন্য মসজিদকে পাক্কি করে দিলে, যেটাকে হাদিসে নিষেধ করা হয়েছে, মসজিদকে কালার করে দিলে, যেটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের মধ্যে নবী মুস্তাফার মহব্বতকে ভরার জন্য মিছিলের ব্যবস্থা করেন, পতাকার ব্যবস্থা করেন, নবীর নামের স্লোগান লাগায়। নবীর নাম যতবার উচ্চারণ হবে মুসলমান ততবার নবীকে স্মরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গাতে গেলাম বাবজি, আমাকে চিনে না জান না, দাওয়াত দিয়ে দিয়েছে, একটাই বক্তব্য শুনে দিয়েছে, দাওয়াত দিয়ে দিয়েছে। পুরা বক্তব্য শুনলে তো ব্যারাম উঠে যাবে। দাওয়াত দিয়েছে, জালসাতে গেলাম তো নারা লাগাচ্ছে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব জিন্দাবাদ, অমুক জালসা জিন্দাবাদ, অমুক মসজিদের উন্নতি কল্পে জিন্দাবাদ। আমি বললাম ভাই, আমার নারা লাগালে কোনো সমস্যা নাই, জালসার লাগালে সমস্যা নাই, তোমরা নবীর নারা কেন লাগাও না? ওটা দেখুন তোমাদের পেটে ব্যথা হয়। মুফতি জাহাঙ্গীর আলম জিন্দাবাদ, কোনো সমস্যা নাই। তুমি তো আমার কলমা পড়নি ভাই, রাসূলুল্লাহর কলমা পড়েছো, আমারটা বাদ দিয়ে উনারটা লাগাও না। বলছে না, আমরা নবীর নারা লাগাই না। কেন লাগান না? বলছে নারে তাকবীর, নারে আল্লাহু আকবার বলা হয়, নারে রিসালাত যখন বলা হয় ইয়া রাসূলুল্লাহ বলা হয়, আর ইয়া রাসূলুল্লাহ বললে নবীকে হাজির মানা হয়। তার কারণে আমরা ইয়া রাসূলুল্লাহর নারা লাগাই না। আমি বলছি আমি ইয়া রাসূলুল্লাহ মানে কি? বলছে হে আল্লাহ রসুল। আমি বললাম হে আল্লাহ রসুল মানে নবীকে হাজির মানা হলো, তার কারণে তারা ইয়া রাসূলুল্লাহর নারা লাগায় না। আমি বললাম নামাজ পড়ো, হ্যাঁ নামাজে কি রূপে নবীকে সালাম দাও? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার প্রতি সালাম হে নবী। আমরা এটাই তো হাজিরের সেগার গাদ্দা, তো নামাজের মধ্যে সালামটা বাদ দিয়ে দাও। ইয়া আইয়ুহান নবী, আইয়ুহান মানে যেটা, আইয়ুহা ইয়া মানেও সেটা। তো এখানে যদি না লাগাও তো এখানে কেন লাগাচ্ছ তুমি? এখানে কেন নবীকে হাজির মানছো? আমি বললাম শোনো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারা তুমি কি বুঝবে? আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ তাশরীফ আনলেন, মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বিয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তারিক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফার আগমনে পুরো মদিনাবাসী ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের যখন জামানা আসলো, সৈয়দনা আবু বকর সিদ্দিক খেলাফতের কুরসিতে যখন বসলেন, তিনার নেতৃত্বে তিনার খেলাফতের জামানাতে সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে গেছেন। কাফেররা আল্লাহু আকবারের নারা লাগায়, সাহাবীরাও আল্লাহু আকবারের নারা লাগায়। চিন্তায় পড়ে গেল, সবারই যদি একটাই স্লোগান থাকে তো কাকে মারবো কাকে ছাড়বো বুঝা যাবে বাবজি। সবাই যদি আল্লাহু আকবারের স্লোগান দেয় তো বুঝা যাবে যে ঈমান কার আছে কার ঈমান নাই। যখন লড়াই করবে সবাই মিশে গেল, সবাই আল্লাহু আকবার বলছেন, কেউ বুঝতে পারবে না। তিনারা হযরত আবু বকর সিদ্দিককে চিঠি লিখলেন, হুজুর আমরা যখন আল্লাহু আকবারের নারা দিই তারাও আল্লাহু আকবারের নারা দেয়, কাফিররাও, তো আমরা বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো, তাদের থেকে তো আমাদেরকে তফাৎ করতে হবে। আবু বকর সিদ্দিক চিঠির জবাব দিলেন, তারা যখন আল্লাহু আকবারের নারা দিবে তোমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদার নারা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ইন্তিকালের পর যুদ্ধের ময়দানে সাহাবী রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের নারা লাগালেন। ওয়া কানা ইয়াউমাইযিন শিআরুল মুসলিমিনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। ওই সময়তে মুসলমানদের শিআর ছিল, পহচান ছিল, আলামত ছিল। যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিত তাদেরকে মুসলমান বলা হতো, যারা আল্লাহু আকবার বলে শেষ করে দিত তাদেরকে কাফির মনে করা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী নবীর নারা লাগিয়েছে কি লাগাননি?
আর একটি হাদিস শুনেন, কিতাবটির নাম হলো আল আদবুল মুফরাদ, লেখকের নাম হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এক জায়গাতে আমি বাহাস করতে গেলাম, আপনাদের এইদিকে জায়গাটার নাম কি, কুমড়াদার ঘাট, কুমড়াদার ঘাটের পাশে শুধু বুখারীতে আছে। আমি আবে শুধু বুখারীতে নবীর হাদিস আছে না আরো কোনো কিতাবে আছে বাবজি? আর কোনো কিতাব আছে না নাই? ইবনে মাজাহ শরীফের শাবে বারাতের ফজিলত দেখালাম তো বলছে বুখারী শরীফে দেখান। ইবনে মাজাহ শরীফে তাকে শাবে বারাতের রোজা দেখালাম, মিশকাত শরীফে দেখালাম, বুখারীতে দেখান। নবী পাক কি বলেছেন যে বুখারীতে আসলে মানিও, ইবনে মাজাহতে আসলে মানিও না, বলেছেন কি রাসূল পাক? নবী পাক বলেছেন আমার হাদিস মানিও। আল্লাহ বলছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের যে হুকুম মানলো সে আমি আল্লাহর হুকুম মানলো। তো নবী পাকের আদেশ, নবী পাকের হাদিস যদি বা ইবনে মাজাহ শরীফে হয় আর হাদিসটি নবীর হয় তবুও গ্রহণযোগ্য, বুখারীতে হলেও গ্রহণযোগ্য, মুসলিমে হলেও গ্রহণযোগ্য, হাকিম আল মুস্তাদরাকে হলেও গ্রহণযোগ্য, যে কোনো ইমামের কিতাবে আসুক নবীর কথা হলে সেটা গ্রহণযোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি ওকে বললাম খুব তো বুখারী বলে গলা ফাড়ছো। চারজন ছিল তারা, মানে তোমরা চারজনের মধ্যে যদি বলে দাও বুখারী শরীফের আসল নাম কি, এক্ষুনি আমি লিখিত দিয়ে দেবো যে আমরা মুনাজারা হেরে গেলাম। বুখারী শরীফের আসল নাম বলো। হা করে তাকিয়ে আছে। ওকে বুখারী শরীফের আসল নামই মালুম নাই, শুধু বুখারী শিখেছে বাস, ওই বুখারীতে আছে কিনা। তো বিরাদর ইসলাম, বলার উদ্দেশ্য একটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব জায়গাতে নিজের প্রশংসার পর রাসূলুল্লাহর প্রশংসাকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার পূর্বে মাওলানা শরীফুল সাহেব বলছিলেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন মাহবুব আমি তোমার খাতিরে তোমার জিকিরকে, তোমার সম্মানকে উঁচু করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের তাফসিরের ফেমাস কিতাব তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ফাইজা যুকিরতু যিকিরতা মাই, অর্থাৎ আল্লাহ বলছেন মাহবুব কিয়ামত পর্যন্ত যেখানে আমার নাম লওয়া হবে সেখানে তোমারও নাম লওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর নামকে কেটে বাদ দিলে বাদ দেওয়া যাবে? একটা মোল্লা শুনলাম বাংলাদেশের বলছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। বুঝতে পারছেন কথা? আল্লাহ মুহাম্মদ পাশাপাশি লেখা যাবে না। বলছে কেন? বলছে আল্লাহ মুহাম্মদ যদি লেখেন তো এটা বুঝায় আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। আমি বললাম তাহলে তোমার মাকে তোমার বাপকে পাশাপাশি দাঁড় করাইও না, নচেত মানুষ বলে তোমার মাই তোর আব্বা, তোর বাপই তোর মা। নলেজ দেখেন, ব্রেনে কত ঘাস ভুসা ভরা আছে দেখেন। মানুষ একদিকে আল্লাহ লেখেন, একদিকে মুহাম্মদ। কি জন্য লেখেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম যখন নেবেন তো কি হবে? আল্লাহর প্রশংসা বের হবে মুখ থেকে। আর রাসূলুল্লাহর নাম যখন নেবেন তখন কি হবে? নবী বলছেন যখনই আমার নাম শুনবে আমার প্রতি দুরূদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নামের পর নবী পাকের নাম লেখা এটা স্বয়ং আল্লাহর সুন্নাত। হাকিম আল মুস্তাদরাক হাদিস নম্বর 4229 এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি যখন আরশকে প্রথম পানির উপরে সৃষ্টি করলাম আরশ কাঁপতে আরম্ভ করলো। কি করতে আরম্ভ করলো? কাঁপতে আরম্ভ করলো। ওই সময়তে আমি আল্লাহ আরশের গেটে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন এই কালেমাটা লিখলাম, আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে এলাকাতে থাকি পাশে কিছু দুমকাটা লোক আছে, মানে আপনার মিস্ত্রিকে কপাট বানাইতে দিয়েছে মেন গেট মসজিদের, তো গিরিলে বলেছেন ও লিখেছে যে মসজিদের গেট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এ ওকে টাকা দেয়নি 6 মাস। ই বলছে টাকা কেন দাও না ভাই, কিছু বলো, কি রাগ হয়েছে না ঝাল হয়েছে কিছু বলবা তো। তো বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলে? তুই গেট খুলে লিয়াই মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে ফেল, তারপরেই তোকে টাকা দেবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো আরশের গেটে লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এই হারামজাদা কি করছে? আর ঈমান আছে? আপনারা কি মনে করলেন নামাজ পড়লে ঈমানদার হয়ে গেল, রোজা রাখলে ঈমানদার হয়ে গেল? আল্লাহর কসম খেয়ে বলি যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, তাদের ঈমান নাই, পাকা বেঈমান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেনি আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে। আর খোদার কসম খেয়ে বলি যদি সমস্ত ফিরকার মৌলবি এক জায়গায় দাঁড়িয়ে বলে
যেটা পূর্বসূরি উলামায়ে কেরামের আকীদা ছিল তাতে আমরা ঐক্যমত হয়ে যাব। তো সবাইকে সুন্নি হতে হবে, কারণ সুন্নিদের আকীদা কোনো বাজার থেকে উঠে আসেনি। সুন্নিদের আকীদা মদিনা থেকে নিয়ে কারবালা পর্যন্ত, কারবালা থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত, বাগদাদ থেকে নিয়ে হিন্দুস্তানের আজমির শরীফ পর্যন্ত এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো নতুন আকীদা, নতুন আকীদা তো তোমরা তৈরি করেছো। আমরা নবীর পরে আল্লাহর পরে নবীর নাম লি, কলমার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলি, মসজিদের গেটে লেখি, কারণ আল্লাহ নিজেই লিখেছেন। ইমাম হাকিম আল মুস্তাদরাক হাদিস লিখে বলছেন হাযা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যখন নবীকে নাম নিজের নামের পরে লিখছেন, তো আল্লাহ বেশি জায়েজ নাজেজ বুঝে না, এই মোল্লা বেশি বুঝে? কাকে আর ওভারটেক করছে? নবীর গুস্তাখিতে, নবীর দুশমনিতে এদের অন্তর এত কালো হয়ে গেছে যে এরা যে আল্লাহকে ওভারটেক করছে এটাও এদের ধ্যানে নাই। ব্রেনে গোবর ঢুকে গেছে, মাথায় কিছু নাই, ব্রেনে কিছু নাই। তো খোদা জব দিন লেতা হয় তো আকলে ছিন লেতা হয়। তারিখ সাক্ষী রয়েছে, নবীর যারা দুশমনি করেছেন আল্লাহ তাকে নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন, আর নবীর যারা সম্মান করেছেন আল্লাহ তাদের প্রশংসা আজকে পর্যন্ত জিন্দা রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পুরো এলাকাতে, পুরো মুর্শিদাবাদে আমাকে একটা ইয়াজিদ নামের লোক দেখাতে পারবেন না। পারবেন কি? একটা ইয়াজিদ নামের লোক দেখাতে পারবেন না। কিন্তু হুসেন নামের কত লোক আছে, হাজারো লোক হুসেন নামের। কারণটি কি? আল্লাহর রাসূলের আহলে বাইতের বিপক্ষে ইয়াজিদ চলে গেল, আল্লাহ তার নামকে মিটিয়ে দিল। ইমামে হুসেন দ্বীনের জন্য শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে অমর করে দিলেন। কিয়ামত পর্যন্ত হুসেনের নাম জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম, 73 যে ফিরকা হবে, কে জান্নাতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, একটি জান্নাতে যাবে, 72টি জাহান্নামে যাবে। এই হাদিসের প্রতি কোনো ফিরকার লোকের মতভেদ নাই, সবাই এই হাদিসকে মানে। আর এই হাদিস থেকেই প্রমাণিত হয় যে সুন্নি বেরেলিরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত সুন্নিরা জান্নাতি। কারণ আমি আহলে হাদিসকে জিজ্ঞাসা করলাম, নবী পাক গায়বের সংবাদদাতা, গায়বের খবর রাখে কি রাখে না? বলছে রাখে না। ভবিষ্যতের খবর নবী জানে কিনা? জানে না। দেওবন্দিকে জিজ্ঞাসা করলাম, তারা বলছেন কালকে কি হবে নবী এটাও বলতে পারে না। আমি যখন তাদের কিতাব পড়লাম, বারাহিনে কাতিয়া, তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহীর অনুমতিতে তার পীর ভাই আপনার খলিল আহমদ আম্বেঠি লিখেছেন নবী পাককে পিঠ পিছনের খবর নাই, তো কালকের খবর কি থাকবে? তো এদের আকীদা কি? নবী ভবিষ্যতের জ্ঞান রাখে না, কিন্তু নবী পাক বলছেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, এখনো হয়নি। এটা ভবিষ্যতের খবর না? খবর না। 72টি জাহান্নামে যাবে। কটি দল জাহান্নামে যাবে আমার নবী এটা ভবিষ্যতের খবর জানে কি জানে না? এটা গায়বের সংবাদদাতা হলো কি হলো না? এটা গায়ব না? গায়ব না। তো এই হাদিস থেকে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি বেরেলিরাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম যা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের জ্ঞান জানতেন, এটা সুন্নিদের আকীদা। আল্লাহ ইলমে গায়ব দিয়েছিলেন, এটা সুন্নিদের আকীদা। নবী বলছেন 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর জান্নাতি কোনটি হবে, কি করে বোঝা যাবে? নবী পাক বললেন মা আনা আলিহি ওয়া আসহাবি, প্রত্যেকটি জাহান্নামে যাবে কিন্তু একটি জান্নাতে যাবে, যেটি আমার সাহাবীর তরিকাতে থাকবে, যার আকীদার মেল আমার আকীদার সঙ্গে হয়ে যাবে, যার বিশ্বাসের মেল আমার সাহাবীর বিশ্বাসের সঙ্গে হয়ে যাবে। রাসূল বলছেন ওই দলটি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন সাহাবীর বিশ্বাসকে দেখি, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন কাদ ইশতাহারা ওয়া ইনতাশারা আমরুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি বিল ইত্তিলা'i আলাল গায়ব। হযরতে ইমাম কাসতালানী বলছেন প্রত্যেক সাহাবীর আকীদা ছিল, প্রত্যেক সাহাবীর বিশ্বাস ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে অসংখ্য গায়বের খাজানা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীর আকীদা নবী গায়ব জানেন, আহলে হাদিসকে বলেন নবী গায়ব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। কিন্তু এই বন্ধুরা এটা বলে না যে আল্লাহ যাকে গায়ব জানিয়ে দেয় আল্লাহর জানাতে জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের নবীকে গায়ব জানিয়েছেন 72 ফিরকা জাহান্নামে হবে, একটি জান্নাতে যাবে। শুধু তাই নয়,
কে কে জান্নাতে যাবে আমার নবী তার নামও জানে, তার বাপেরও নাম জানে, তার বংশের পরিচয় জানে। জোরে বলেন সুবহানাল্লাহ।